বন্ধুরা, আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানেই হচ্ছে আপনার মধ্যে এবং আপনার পরিবারের এমন কেউ আছে যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবং নার্ভের বা স্নায়ুরোগের কোনো সমস্যা রয়েছে বলে কিন্তু আমার এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন। তো ডোন্ট ওয়ারি বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে তিনটি এমন খাবার নিয়ে আলোচনা করব যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং নার্ভের রোগের সমাধান লুকিয়ে রয়েছে। অর্থাৎ এই তিনটি খাবার যদি আমরা রোজ আমাদের ডায়েটে অ্যাড করি, আমরা রোজ যদি আমরা ফলো করি, তাহলে আমাদের এই নার্ভের যেসব সমস্যা এবং ক্যালসিয়ামের ঘাটতি এবং সাথে সাথে ক্যালসিয়াম জাতীয় যেগুলো শরীরে সমস্যা রয়েছে সব কিছুরই কিন্তু সমাধান করতে পারবো খুব সহজেই এবং খুব কম খরচায়। তো নার্ভের রোগ এবং ক্যালসিয়ামের ঘাটতি আপনার শরীরে আছে কি এটা আপনি কিভাবে বুঝবেন, এবং ক্যালসিয়াম জাতীয় কোনো সমস্যা হচ্ছে আপনার শরীরে সেটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, কিভাবে বুঝতে পারবেন? সেগুলোর মধ্যে নাম্বার 1 লক্ষণটি হচ্ছে বন্ধুরা মাসলস ক্র্যাম্প। ক্যালসিয়ামের অভাবে পুরো শরীরে এবং হাত পা ও পিঠের মাংসপেশিতে যদি বারবার টান ধরে ব্যথা হয় তাহলে বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের সমস্যা রয়েছে। 2 নম্বর, হাতে পায়ে ঝিঝি ধরা, যেটাকে বলা হয় টিংলিং সেন্সেশন। অর্থাৎ অনেকক্ষণ কোথাও বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলেও দেখা যায় যে হাত পায়ে ঝিঝি ধরতে দেখা দেয়। অর্থাৎ অনেক সময় এমনটা হয় না যে আমাদের হাত পায়ে ঝিঝি ধরে, মানে সেই জায়গাটা অবশ হয়ে যায়, ঝিনঝিন ঝিনঝিন করে। 3 নম্বর, হাঁটতে বা চলতে অসুবিধা, অর্থাৎ ডিফিকাল্টি ইন ওয়াকিং অর মুভমেন্ট। আমাদের শরীরের যে বোনস অর্থাৎ হাড়, মাসলস বা মাংসপেশি রয়েছে, এগুলো যখন আমাদের দুর্বল হয়ে পড়ে তখন আমাদের হাঁটতে চলতে ফিরতে আমাদের ব্যথা অনুভব হয়। কারণ হলো আমাদের শরীরে যখন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকবে না তখন আমাদের হাড় যেগুলো রয়েছে সেগুলো ক্ষয় হতে দেখা দেয় এবং হাড়গুলো দুর্বল হয়ে পড়ে, যার দরুন আমাদের শরীর সেই ভারসাম্য, শরীরের যে একটা ভারসাম্য সেটা ব্যালেন্স করতে পারে না। 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, যেটা খুবই কমন আজকাল দেখা দিচ্ছে, সেটা হচ্ছে মেমোরি লস, অর্থাৎ মস্তিষ্কের পাওয়ারটা, শক্তি কমে যাওয়া। কোনো কিছু ভাবতে গেলে বা কোনো কিছু চিন্তা করতে গেলে বা অতীতের কোনো কথা ভাবতে গেলে, মনে করতে গেলে আমাদের মাথার মধ্যে প্রেশার পড়ে, যার দরুন অনেক সময় মাথা ব্যথা হতে দেখা দেয়। এবং কোনো কিছু মনে করতে চাইছেন বা কোনো পড়া আপনি ভুলে যাচ্ছেন বারবার, সেটাও কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে এবং নার্ভের রোগের কারণেও হয়ে থাকে। আরেকটি খুব কমন প্রবলেম দেখা দেয় বয়স্ক মানুষদের প্রতি, সেটি হচ্ছে পায়ের পাতা এবং হাতের তালুতে জ্বালা পড়া করা, আগুনের মতো জ্বালা পড়া করছে। এটাও কিন্তু এক ধরনের ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ বা স্নায়ু রোগের লক্ষণ। তো এগুলোই এই কয়েকটি হচ্ছে মেন সাইন এন্ড সিমটমস দেখা দিচ্ছে আজকাল মানুষদের প্রতি। এছাড়াও আরও অনেক রকম সিমটমস রয়েছে। কারণটি হলো এই ক্যালসিয়াম এবং নার্ভ হচ্ছে আমাদের শরীরের মেন বিষয়বস্তু, যেগুলো আমাদের পুরো শরীরটাকে মেনটেন করে ধরে রাখে। এবার আমরা চলে আসি ডাইরেক্ট পয়েন্টে, যে নার্ভের সমস্যা এবং ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে 3টি এমন কি খাবার আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করলে, যেগুলো রোজ আমরা খেলে আমাদের শরীরে এই সব সমস্যা থেকে আমরা খুব দ্রুত সমাধান পেতে পারি। সেগুলোর জন্য নাম্বার 1 হচ্ছে বন্ধুরা সোয়াবিন সিড। দেখতে পাচ্ছেন এই সোয়াবিন সিড আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে এবং স্নায়ুরোগ দূর করতে খুবই পরিমাণে কার্যকর। কারণ বন্ধুরা এই সয়াবিন সিডকে প্রোটিনের ভান্ডার বলা হয়। এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। অর্থাৎ আপনি যদি মাছ, মাংস, ডিম এসব না খেয়েও আপনি যদি এটা খেতে পারেন রোজ, তাহলে কিন্তু আপনাদের মধ্যে ক্যালসিয়ামের জাতীয় যেসব সমস্যা রয়েছে এবং প্রোটিনের ঘাটতি যদি থাকে সেটা কিন্তু খুব দ্রুত সমাধান করতে পারে এই সয়াবিন সিড। 2 নম্বর, হার্টের জন্য খুবই উপকারী। এই সয়াবিন সিডের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের হার্ট হেলথ, আমাদের হৃদরোগ কমায় এবং আমাদের শরীরের যে ব্যাড কোলেস্টেরল, যেটাকে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন বলা হয়, এটা কমিয়ে তুলতে সাহায্য করে। 3 নম্বর, হাড় শক্তিশালী করে, অর্থাৎ আমাদের বোন হেলথটাকে স্ট্রং করে তুলতে সাহায্য করে। কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকায় আমাদের শরীরের হাড় গড়কে শক্ত রাখতে, মজবুত রাখতে সাহায্য করে। 4 নম্বর, ওজন কমাতে সাহায্য করে। এই সয়াবিন সিড যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে যে খিদে যেটা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বারবার খিদে লাগার যে একটা প্রবণতা সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই সোয়াবিন সিড। এছাড়াও ডায়াবেটিস কন্ট্রোল করে, মহিলাদের মেনোপজ অর্থাৎ পিরিয়ডের সমস্যা দূর করতে সাহায্য করে এবং সাথে সাথে ত্বকের জন্য খুবই উপকারী। এই যে বললাম এটার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এবং পাচন তন্ত্রের জন্য কিন্তু খুবই উপকারী, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের মেটাবলিজমটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। মোট কথা, এই সয়াবিন সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং সাথে সাথে মিনারেল যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, যেগুলো আমাদের হাড় হেলথটাকে, আমাদের বোন হেলথটাকে স্ট্রং রাখতে সাহায্য করে এবং ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে সাহায্য করে এবং সাথে সাথে প্রোটিনের ঘাটতিও দূর করতে সাহায্য করে। এবার কথা হচ্ছে এই সয়াবিন সিড আমরা খাবো কি করে? রোজ এটা আমরা বয়েল করে খেতে পারি এবং তরকারির আকারও বানিয়ে খেতে পারি। সাথে সাথে আপনারা যদি মনে করেন এটা বাদামের মতো ভেজেও, বালির মধ্যে ভেজেও কিন্তু এটা রোজ বিকেলে এবং দুপুরে খেতে পারেন। 2 নম্বর খাবারটি বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি খাবার, আর সেটা হলো ছোট মাছ, যেমন মলা মাছ, ডারকি মাছ, কাচকি মাছ, পুঁটি মাছ। এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন,
ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, যেটা আমাদের সামগ্রিক হেলথটাকে সুস্থ রাখতে সাহায্য করে। অর্থাৎ আপনারা যদি মনে করেন বাজার থেকে টেবলেট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড টেবলেট না খেয়ে আমি যেসব খাবারগুলো বলছি এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আপনাদের কোনো দরকার নেই বন্ধুরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ট্যাবলেট বা ক্যাপসুলস কিনে খাওয়ার। এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। 2 নম্বর, হাড়ের গঠন ও শক্তি বাড়ায়। এই ছোট মাছের মধ্যে রয়েছে বন্ধুরা বললাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেগুলো হাড়ের ঘনত্ব অর্থাৎ থিকনেসটাকে বাড়ায় এবং বয়স্কদের মধ্যে যাদের হাড়ের সমস্যা রয়েছে এবং ক্যালসিয়ামের সমস্যা রয়েছে, শরীর কাঁপে, পুরো শরীরের বল পায় না, শক্তি পায় না, তাদের জন্য কিন্তু এই ছোটো মাছ খুবই উপকারী। 4 নম্বর, ইটস বুস্ট মেমোরি পাওয়ার। বন্ধুরা ছোট ছোট বাচ্চাদের যদি এই ছোট ছোট মাছ খাওয়ানো যায় তাহলে তাদের ব্রেন পাওয়ারটাকে বাড়িয়ে তুলবে, তাদের স্মৃতিশক্তি বুস্ট হবে এবং মস্তিষ্কের কার্যক্ষমতাও কিন্তু বেড়ে যাবে ছোট মাছ খাওয়ানোর ফলে। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে ডাক্তাররা এই ছোট মাছ কেন প্রেসক্রাইব করেন, কারণ ছোট মাছ খেলে এটার কোনো রকম কোনো সাইড এফেক্ট বা খারাপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো রকম কোনো ফ্যাট চর্বি নেই। 3 নম্বর খাবারটি খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যারা নিরামিষভোজী এবং আমিষভোজীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার এই সিসেম সিডস অর্থাৎ তিল বীজ। এই সুষম খাবারটা নিয়ে আমি এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম, কারণ এই তিলের মধ্যে রয়েছে বন্ধুরা প্রতি 100 গ্রামের মধ্যে 20 থেকে 30% পাওয়া যায় প্রোটিন, যেটা মাছ মাংসের বরাবর। আপনি যদি মনে করেন যে আপনি মাছ মাংস খাবেন না, এটা খাবেন, তাহলে কিন্তু এটা আপনার শরীরের যে একটা প্রোটিন ঘাটতি রয়েছে সেটা কিন্তু পূরণ করতে পারে এই তিল বীজ। 1 নম্বর, এটি পুষ্টিগুণে ভরপুর। তিল বীজে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ভিটামিন বি থাকে, ফলে এটি শরীরের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম হয়। 2 নম্বর, বোন হেলথ অর্থাৎ হাড়ের সুস্থতার জন্য, হাড়কে স্ট্রং মজবুত রাখতে এই তিল বীজ খুবই উপকারী, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, যেটা আমাদের বোন হেলথকে স্ট্রং রাখতে খুবই কার্যকরী উপাদান। 3 নম্বর, পুরুষের যৌন ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, কারণ এই সিসেম সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম, ওমেগা 3 এবং জিঙ্ক, যেটা আমাদের পুরুষের হেলথের জন্য, পুরুষের যৌন ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও বন্ধুরা তিল বীজের হাজারো গুণাগুণ রয়েছে। এটা আমরা ইন্ডিয়ান বা বাংলাদেশিরা খুব কম পরিমাণে খাই, কিন্তু এটা বিদেশিরা খুব বেশি পরিমাণে খায় এই তিল বীজ, সিসাম সিডস। এবার কথা হচ্ছে এই তিল বীজ আমরা কীভাবে খাবো, তাই না? এই তিল বীজ আপনারা পোস্তর অনুরূপ খাবার হিসাবে খেতে পারেন, অর্থাৎ পোস্ত বন্ধুরা 2000 টাকা কিলো, সবার পক্ষে সেটা এফোর্ড করা সম্ভব নয়, তার বদলে আপনারা এই তিল বীজ খেতে পারেন। এই তিল বীজের মধ্যেও পোস্তর মতোই গুণাগুণ রয়েছে। এটা আপনার পোস্তর মতো বেটে খেতে পারেন, অর্থাৎ বেটে বিভিন্ন রকম তরকারিতেও দিয়ে আপনারা এটা খুব সহজেই খেতে পারেন। এইসব খাবারের সাথে সাথে আমরা যদি এই একটি সাপ্লিমেন্ট নিতে পারি, ফার্টিকা কোম্পানির ভিটা 365, এই সাপ্লিমেন্টটি আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে সাহায্য করে, আমাদের শরীরের নার্ভের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট, যার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। এই একটি করে ট্যাবলেট যদি আপনারা রোজ রাত্রিতে, দিনে একটি করে ট্যাবলেট যদি আপনারা নিতে পারেন রোজ, তাহলে কিন্তু আপনাদের শরীরের নার্ভের সমস্যা এবং ক্যালসিয়াম জাতীয় সমস্যা থেকে আপনারা খুব সহজেই নিরাময় পেতে পারেন এই ভিটা 365 প্রোডাক্টটা ইউজ করে। এই প্রোডাক্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, ভিটামিন B6, ভিটামিন B12 এবং ভিটামিন D3, যেটা আমাদের শরীরের ভিটামিনের যত রকম সমস্যা রয়েছে, ঘাটতি রয়েছে, সব দূর করতে পারে এই একটি সাপ্লিমেন্টের দ্বারা। এবং সাথে সাথে এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বায়োটিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়োডিন এবং সেলেনিয়াম। ওভারঅল এই মেডিসিনটি আমাদের পুরো শরীরের যে একটা দুর্বলতা, নার্ভের সমস্যা এবং ক্যালসিয়ামের ঘাটতি সব দূর করতে সাহায্য করে। এই সাপ্লিমেন্টটা নিতে চাইলে বন্ধুরা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে ক্লিক করে খুব সহজে আপনারা এটা পারচেস করতে পারেন। আশা করি আপনারা বেটার রেজাল্ট পাবেন 1 মাসের মধ্যেই। তো বন্ধুরা আজকের সেশনে আমরা যেসব খাবার নিয়ে আলোচনা করলাম, এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ফলো করতে পারি তো 100 and 200% আমি গ্যারান্টি দিতে পারবো বন্ধুরা, এর জন্য আপনাদের আর কোনো রকম কোনো ঔষধ খেতে হবে না এবং ডাক্তারদের কাছেও যেতে হবে না। এটা আপনারা রোজ ফলো করার চেষ্টা করুন, আপনার শরীরে নার্ভের সমস্যা এবং ক্যালসিয়ামের ঘাটতি দুটোই একসাথে সমাধান হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো রকম কনফিউশন থাকে বা কোনো বিষয়ে আপনারা জানতে চাইছেন বা কোনো বিষয়ে আপনারা ভিডিও পেতে চাইছেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন।